আমি মেজর ডালিম বলছি। খন্দকার মোস্তাকের বলিষ্ঠ নেতৃত্বে শেখ মুজিব এবং তার দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়েছে। প্রিয় দর্শক, মেজর ডালিম একটি নাম, একটি ইতিহাস। আপনারা গতকালকে রাত 9টায় ইলিয়াস ভাইয়ের যে মিরাকেল দেখেছেন, তার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলের মাধ্যমে যে যে লাইভ অনুষ্ঠান হয়েছে ইলিয়াস ভাই এবং মেজর ডালিমের, প্রায় 8 থেকে 9 লক্ষ মানুষ এট এ টাইম একসাথে একযোগে তারা লাইভটি অবলোকন করেছে, দেখেছে। কি কি থিঙ্কিং করছেন? আমার এই 30 বছরের অপনিয়ন থেকে আমি যেটা দেখলাম, আমার জীবনের সবচাইতে জনপ্রিয় লাইভ এটাই দেখলাম আমি। এত লক্ষ লক্ষ মানুষ দেখছে এই লাইভটি, এটা প্রমাণ করে আমাদের বাংলাদেশের মানুষ কতটা আগ্রহ জানতে যে আসলে সত্যিকার অর্থে 71-এ কী হয়েছিল, সত্যিকার অর্থে জানতে চায় কেন 71-এর 4 বছর না যেতেই 75-এর 15 আগস্ট আপনার সেই ঘটনা ঘটেছে। মানুষ জানতে চায়, কারণ আমরা আজকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি, বীর বিক্রম মেজর ডালিমের মাধ্যমে জানতে পেরেছি যে সঠিক ইতিহাসটা। বাংলাদেশের এই স্বাধীনের পর থেকে আমাদেরকে যে মিথ্যা স্বাধীনতা, মিথ্যা একটি একেবারেই মিথ্যা বিকৃতি ইতিহাস আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে, আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, হাতে কলমে বোঝানো হয়েছে, প্রচার করা হয়েছে, সেই মিথ্যা ইতিহাসের আমি মনে করি পর্দা উঠিয়েছেন গতকাল রাত মেজর ডালিম। প্রিয় ভাইয়েরা, আমি এখন যা জানলাম, আপনাদের কি মনে হয়? আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলছি, এই স্বাধীনতার পর থেকে শুধুমাত্র এই বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌম, শুধুমাত্র পাকিস্তান থেকে ডিবেট হয়ে শুধু ভারতের গোলামি ছাড়া আর কিছুই হয়নি। আমরা কিছুই পাইনি। আমাদেরকে বোঝানো হয়েছে 3000-এর জায়গা 3 লক্ষ টাকা 30 লক্ষ খুন হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে এটা সেটা। প্রিয় ভাইয়েরা, 75-এর সেই ইতিহাস, 15 আগস্টের যে ইতিহাস ঘটেছে, এবং সেটা ঘটানোর পরে মানুষ এত আনন্দ 71 সালেও এত 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 আনন্দ উৎফুল্ল হয়নি, এত আনন্দিত হয়নি যতটা হয়েছে 75-এর পরে। মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে সেটা মানুষ দেখেছে, সেটারই অবতারণা হয়েছে আজকে আপনার 24-এ এসে। এটা কেন হয়েছে? যদি সঠিকভাবে 75-এর যে 15 আগস্ট ঘটনা ঘটেছে, সেটার পর যে বাংলাদেশের বীর বিক্রমদেরকে, মেজর ডালিমদেরকে যদি প্রকৃতপক্ষে সঠিক মূল্যায়ন করা হতো, তাহলে আজকের এই 24-এর এই গণ অভ্যুত্থান হতো না। আমাদের বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানেরা 2000 সন্তান খুন হতো না, 30 থেকে 50,000 আমার ভাইয়েরা বোনেরা রক্ত দিতে হতো না, পঙ্গু হতো না, চোখ হারাইতো না। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশটাকে ভারত যেইভাবে আগ্রাসীভাবে আমাদেরকে আপনার শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমাদেরকে একেবারে কুক্ষিগত করে রেখেছে, সেটা এখন বর্তমান তরুণ প্রজন্ম, জুলাই অভ্যর্থনার অগ্র সৈনিকেরা তারা ভালোভাবে অনুধাবন করছে, তারা বুঝতে পেরেছে। কিন্তু এই স্বাধীনতা থেকে যেমন 75-এর পরে, সে 71-এর পর থেকেই স্বাধীনতা ব্যর্থ হয়েছে, এখন 24-এ আসার পরেও যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকেও যদি নতুন স্বাধীনতা আমরা যেটা বলি, সেটাকেও বানচাল করার জন্য, সেটাকেও একেবারেই শেষ করে দেওয়ার জন্য বিশাল জনগোষ্ঠী দাঁড় হয়ে গিয়েছে। আমি মনে করি তরুণ প্রজন্মর অনেক দায়িত্ব আছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখনো যেই আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা কারণে এই অভ্যুত্থান হয়েছে, সেটাকে ধারণ করে আমাদেরকে সামনের বাংলাদেশ গঠন করতে হবে। আজকে যখন বলা হয় এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, তখন আমরা দেখি বিশাল একটা জনগোষ্ঠী তাদের দিকে এই সমস্ত কথা টেনে আনে। কেন আনে আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসে কিনা আপনারা জানাবেন।
প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা মনে করি সময় এসেছে জাগার, সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে আমাদের বাংলাদেশটাকে সমস্ত বিনদেশি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের এই 18 থেকে 20 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করার যেই সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সঠিক নেতৃত্ব নির্বাচিত করে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে যাওয়ার, আর না হয় আমাদের পোড়া কপাল সারা জীবন পোড়া কপালেই থাকবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের কার কী মত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।